আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ পাটের শাক রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তেলটা গরম করে তার ভিতরে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। গাইস, এগুলো আমার মায়ের হাতের পাটের শাক। মাছটা ভাজা হয়ে গেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার ভিতরে একটু হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম দেশি বোম্বাই মরিচ। এটাও আমার মায়ের হাতের বোম্বাই মরিচ। বোম্বাই মরিচটা দিয়ে একটু বোম্বাই মরিচটা দেওয়ার পরে একটু পানি দিয়ে এটাকে একটু গরম করে নেব। পানিটা উতলানোর পরে এর ভিতরে শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো আমি আগে কুচি কুচি করে রেখেছিলাম। শাকটা দেওয়ার পরে এটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। লাড়া হয়ে গেলে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু লাড়তে হবে। গাইস, এরপরে আর ঢাকনা দেওয়া যাবে না, এটা পাটের শাক তো এমনিতেই লোট। এরপর কিছুক্ষণ পর পর এটাকে লাড়তে হবে যাতে এটা নিচে লেগে না যায়। যতক্ষণ পর্যন্ত পানি না শুকিয়ে যাবে ততক্ষণ লাড়তে হবে। পানিটা শুকিয়ে গেলে একেবারে ঝরঝরা হয়ে গেলে শাকটা নামিয়ে নেবে।